আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি এখন আছি আমাদের বাসার ছাদের উপরে। আর আমাদের বাসার ছাদের উপরে কিছু মুরগি আছে যেগুলো আমাকে দেখে ওইদিকে পলাই গেছে। আমি দেখাইতেছি, ওয়েট। ইউ, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার ছাদের মুরগিগুলা। তো আমি এগুলো আনছিলাম হলো ইয়ের জন্য আর কি, প্যারেন্টস করার জন্য। কিন্তু এগুলোকে প্যারেন্টস করবো না, কারণ আমার এখন হলো এই জায়গায় থাকে মুরগিগুলা, মানে ওই যে জায়গায় দেখতে পাচ্ছেন এক জায়গায় থাকে। বাট আমি এগুলাকে শিফট করে এই ঘরটা মডিফাই করে এখানে নিয়ে আসার প্ল্যান করতেছি। কারণ হলো এই জায়গায় আমি বলার বাচ্চা বোর্ডিং করবো কইতাছি, ভাবতেছি আর কি, সরি, ভাবতেছি যে জায়গায় বলার বাচ্চা বোর্ডিং করব। এখন প্ল্যানটা মানে 100% না, কারণ আমার সেই খামার ওই খামারে দেখছি নি অনেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন। ওই খামারে 140 পিসের মতো ইয়ে আছে, দেশি মুরগির বাচ্চা আছে। তো ওগুলোকে এখানে আনা লাগবে। তো এখন আমি প্ল্যান করতেছি হলো যে আমার যে এই ঘরটা আছে, এই ঘরটার নিচে আর কি ফ্লোর নাই। তো এটারে দুইটা ভাগ করবো অর্ধা অর্ধি করে। তো একটাই 30টা, এই 30টা মুরগি থাকবে আপাতত। আর এগুলোকে আস্তে আস্তে সেল করে দিব, নিচে থাকবে। আর আমার ওই ওই জায়গায় যেই 140 পিসের মতো যে মুরগি আছে, সেই মুরগিগুলোকে এটার উপরে রাখবো আর কি। আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো, কারণ আজকে এই ব্লগে আমি এটা দেখাবো। আমাদের এই ড্রাগন ফল গাছ জায়গায় প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে এই গাছটা, বাট এই বছরই ফলন আসছে। তো কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে, প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন। এখনো এখানে ফুল আছে, এই দিক দিয়ে ফুল আছে। বাট এখানে কি হয়েছে, এগুলো আছে, এগুলো একটু মোটামুটি সাইজের আছে, বাট এখানে এর থেকে বড় বড় ড্রাগন ফল হয়েছে। কিন্তু এখন কি হয়েছে আমি দেখাচ্ছি, ওয়েট। দেখুন, এটা কি কোনো ড্রাগন ফল? এটা এটা কি ফল হইব কতটুকু, আর এটা ফুল কতটুকু হইব? তো এখন একদম সাইজগুলো এতটু এতটু হয়ে গেছে। আর আগে তো মোটা বড় ছিল, আর এগুলো একটু চলে, এরকম হইলেও চলতো। বাট অনেক ছোট হয়ে গেছে, আমার মনে হয় এটা ভিটামিনের অভাবে হয়েছে, বাট আমি বলতে পারতেছি না। বাট আজকে আরেকটা জিনিস করব, সেটা হলো আমার এইদিকে দেখছেন প্রচুর পরিমাণ জায়গা আছে। আর এখান থেকে আমি আজকে 10 থেকে 12টা বা 20টা চারা বের করব। চারা বের করে তারপর রোপণ করে রাখবো। তারপর যখন মানে ওখান থেকে বলে যে মানে বের হবে, গোড়া না কি বলে, যাই হোক, বের হবে, তখন আর কি আমি এরকম ইয়ে কইরা তারপর এদিক দিয়ে লাগাবো। কারণ এই বছর এখান থেকে প্রচুর পরিমাণ ফল হয়েছে। ইনশাল্লাহ আমি আশা করি যে আমি যেগুলো লাগাবো সেগুলো অপর 1 থেকে 2 বছর পর আবার ফলন দেবে। তো আজকে এগুলো করব। এখন এখন আপাতত আমি ওই খামারে যাব, কারণ ওখানে খামারে এখনো যাওয়া হয়নি। ওখানে যে কাজগুলো শেষ করে তারপর এখানে আসবো, আইসা আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমার এই খামারের কাজগুলো শেষ। আর আপাতত আপনাদের দেখানোর চেষ্টা করব। এইদিকে হলো আমার দেশি মুরগি আছে 140 পিস, আর এদিকে আছে 400 পিস কোয়েল পাখি। এখান থেকে আশা করা যায় 200 ফিমেল পাবো। আর আমার প্ল্যান আছে এইগুলো পুরোটাই প্যারেন্টস করব। আর এদিকে যে খাঁচাগুলো আছে, এই জায়গায় 500 পাখির খাঁচা আছে। এখানে মানে 600-র মতো কোয়েল পাখি পালবো, মানে ডিমের জন্য, জানি 500 থেকে 450টা বা 500 ডিম পাওয়া যায়। আর এখানে যে এই 200 পাখি থাকবে, এই 200 পাখি আমি ফুল প্যারেন্টস করব, প্যারেন্টস করার জন্য, কারণ বাচ্চা সেল করার একটা প্ল্যান আছে, দেখি ওটা যদি হয়। আর আমার এখান থেকে দেশি মুরগি থেকেও কিছু মুরগি রেখা দিব, 50টার মতন মুরগি রেখা দিব প্যারেন্টস করার জন্য, বাচ্চা সেল করার জন্য। তো দেখি কি হয়। আর এদিকে আমার হাঁসগুলাও ছেড়ে দিছি, ওদিকে হাঁস আছে, এখানে হাঁস আছে। হাঁস বেশি নাই, হাঁসগুলো আমি বড় করে বিক্রি করে দেওয়ার প্ল্যান করতেছি। তো দেখি কি হয়। আর আপাতত এই খামারের এটা এই সমস্যা। আর এখন আছি আমি ছাদের উপরে। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, আর আমরা এখান থেকে চারা বের করা শুরু করছি, দেখতেই পাচ্ছেন। এখানে অলরেডি 3টা বের করা হয়ে গেছে, আর এখানে ফলও আছে। আর এদিক থেকে বের করতেছে অলরেডি। আর এদিকে দেখেন এই ফলটা দেখুন, এমন হয় 1 কর হইব না, এতটুকু হইব মনে হয়। 1 করের মতন হইব। আর ফল হইব কি আর চোখলা হইব কি, আমি টেনশনে আছি। তো আমরা আগে কাটি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমাদের এখানে অলরেডি শেষ হয়ে গেছে, প্রায় 22টা মনে করছি, না 22টা হলো না, 22টা, মোট 22টা হয়েছে। এগুলাকে মানে চারা করবো। তো চলেন দেখি কই করা যায়। তো আমরা এখন আছি বাসার সামনে। তো এদিক দিয়ে আমার ড্রাগন ফল এদিকে কিছু লাগাই ফেলাইছি অলরেডি 5টা। আর এদিকে বাস করতেছে, এই ফাঁকে ফাঁকে লাগাই ফেলাম, মানে এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, ওই জুটার ভিতরে জায়গা আছে, মানে জায়গা ফাঁকে ফাঁকে লাগাই দেবো। মানে এক্সট্রা করে কোনো জায়গা করুন না, কারণ এইগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই।
এদিকে এরকমভাবে কাটটা দিবেন, তাহলে মনে হয় আর কি চান্স বেশি থাকে শিকড় হওয়ার। তো এই যে এরকমভাবে সব কটা কাটা হয়ে গেছে। এটি কাটাস নাই, এই যে অল্প টল্প করছো, তার তো বেশি কাটা লাগবো না। তো ফাইনালি আমাদের এখানকার যে ড্রাগন ফলের চারাগুলো আছে এগুলো সব লাগানো শেষ। মানে এগুলো কিছু কিছু ভাগ ভাগ করে লাগাইছি, এদিকে লাগাইছি 7টার মতো, এদিকে লাগাইছি 6-8টা, আর এদিকে লাগাইছি কিছু, ওদিকে লাগাইছি কিছু, মানে ভাগ ভাগ করে লাগাইছি। কারণ হলো মানে আমাদের এখানে জায়গা নাই, আর আমরা এক্সট্রা করে এটির জন্য জায়গা করি নাই। আর এদিকে একটা আছে আগের থেকেই, এই যে এটা দেখাচ্ছি, এই যে এটা এটা আগে থেকে লাগানো, এটা অলরেডি মানে শিকড় হয়ে গেছে। তো এটাকে লাগানো যাবে, সমস্যা নেই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।